চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো একীভূত হওয়া ৫ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ব্যাংকগুলোর প্রধান শাখার সামনে এই কর্মসূচি থেকে তারা অবিলম্বে ব্যাংক লেনদেন স্বাভাবিক করা এবং অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানান। টাকা তুলতে না পেরে সীমাহীন কষ্টের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। প্রথম দিন চকবাজার এলাকায় বিক্ষোভের পর দ্বিতীয় দিন চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে জড়ো হন একীভূত হওয়া ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন থেকে জমানো টাকা ফেরত দেয়া ও হেয়ার কাট বাতিলের দাবি জানান তারা। টাকা তুলতে না পেরে সীমাহীন কষ্টের কথা তুলে ধরেন। দীর্ঘ আজকাল ৬ মাস যাবত এই ২ দিন একদিন পরে পরে ঘুরতেছি, ওনারা টাকা দিচ্ছেন না। আমরা এই টাকার জন্য বহুত কষ্টে আছি। আমরা সাধারণ জনগণ রাস্তায় চলে এসেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। চাকরি বাকরি ফেলে পরিবার সন্তান ফেলে রাজপথে নেমেছি। সমাধান যদি না হয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। আমাদের জীবন যৌবনের উপার্জনের টাকা ব্যাংকে রেখেছে। এসব ব্যাংকে লেনদেন স্বাভাবিক করা, পরিচালনায় অব্যবস্থাপনা দূর করা এবং হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আমানতকারীরা। দাবি না মানলে এসব ব্যাংক অচলসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সাউথ আফ্রিকা থেকে আমদানিকৃত যেটা হেয়ার কাট, এই হেয়ার কাট শব্দটা আমরা মেনে নিব না আমানতকারীরা। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংকের শুভ বুদ্ধির উদয় হবে, আমাদেরকে আর কষ্ট দিবে না, আমাদেরকে আর রাজপথে কষ্ট দিবেন না। যদি এটা কাল বিলম্ব করেন তাহলে আগামী ৭ তারিখ বাংলাদেশ ব্যাংকের সামনে বিশাল গণসমাবেশের মাধ্যমে জবাব দেওয়া হবে। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। মিছিল নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একটা ব্যাংকের মেইন অর্গান হচ্ছে আমানতকারী। আমানতকারী যদি সুরক্ষা না থাকে, সুরক্ষা দিতে না পারেন, তাহলে আপনি ব্যাংক চালাবেন কিভাবে? যদিও আপনারা এগিয়ে আসেন এবং টাকা পয়সা আবার ঠিকমতো জমা হয়, ব্যাংক ব্যবসা করার সুযোগ পায়, তাহলে অবশ্যই ব্যাংকটা আবার ঘুরে দাঁড়াবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।